আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন প্রত্যেককে অভিনন্দন। আজকে আবারও চলে এসেছি আপনাদের সামনে অন্য রকমের একটি ভিডিও নিয়ে। অবশ্যই ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। আমার ডেস্কটপে যার ছবিটা দেখতে পাচ্ছেন তাকে বাংলাদেশে চিনেন না এরকম লোক খুব কমই পাওয়া যাবে। তার নাম হলো তনি আপু, ময়মনসিংহের। আপনারা জানেন এই আপু কিন্তু এনটিভিতেও প্রতিযোগিতামূলকভাবে অ্যাক্টিং করেছেন। মানে বিভিন্ন জেলা থেকে কিছু লোকদেরকে নিয়ে মানে বরিশাল, নোয়াখালী, ময়মনসিংহ এমন জেলা থেকে একটা এনটিভিতে কিন্তু প্রতি বছরই একটা প্রতিযোগিতামূলক মানে হয়তো যার দেশের মাতৃভাষা নিয়ে কথাবার্তা হতো। কিন্তু আঞ্চলিক ভাষা নিয়ে কথা হতো। এই ওই জায়গায় কিন্তু আপুকে কিন্তু আমরা আগে চিনতাম। অনেকে আবার এখন নাও চিনতে পারেন, যেহেতু আগে বয়স কম ছিল, এখন বয়স হয়েছে, তার বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে, এখন একটু পরিবর্তন হয়েছে, এটি ভাবতে পারেন। আপুর কিন্তু অনেক সুন্দর ভিডিও। চলেন আপুর একটা 15 সেকেন্ডের আমরা ভিডিও একটু দেখে আসি কিরকম লাগে। জন্ম দিত আমার মার কোনো কষ্ট হয়েছে না, আমার ডেলিভারি দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, নিজে ভিডিও বেটেনের চরিত্রই বুঝি না। বিয়ার পরে কই শাশুড়ি খারাপ, এবার যারা শাশুড়ি হেরা কই বউ খারাপ। আসলে আমরা কেরা খারাপ? আমরা বেটে নেই খারাপ। গাইস, আপনারা বুঝতে পেরেছেন আপুর যে ভিডিওটা, মূলত আপুর যে ভিডিওটা ছিল এটা হলো দেখেন মানে তার শাশুড়ি বলতেছে যে আমার ছেলে যা কইব তাই শুনবা, কাজ সব পরে আগে। তার উত্তর হইলো আমার মা কাছ থেকে আমি হইতে কোনো কষ্ট হয় নাই, আমার মা ফেসবুক অর্ডার দিছে, আমাকে দিয়ে দিছে, মানে এইটাই বোঝাচ্ছে। আবার আরেকটা জিনিস উনি বলছে দেখেন, আসলে যে যত কথাই বলুক না কেন, বউ হইলে শাশুড়ির দোষ, আর শাশুড়ি হইলে মনে করে যে বউয়ের দোষ। এখন বলতেছে কি আসলে আমরা নারীদেরকেই দোষ। আসলে না, তা না। আসলে আপু খুব মজা করে পানি ভিডিওগুলো তৈরি করে। আমি সবসময় তার ভিডিওগুলো দেখি, কারণ যেহেতু সে আঞ্চলিক ভাষা দিয়ে কথা বলে, খুব ভালো লাগে। কারণ যেহেতু ময়মনসিংহ আপনারা জানেন বৃহত্তম একটি জেলা ছিল, আমাদেরও এককালীন জেলা ছিল ময়মনসিংহে। এখন যেহেতু আমাদের আলাদা, কিশোরগঞ্জের মধ্যে আমরা এখন তাদের সাথে আমরা নেই, কিন্তু ময়মনসিংহ কিন্তু বিভাগ আছে, কিন্তু বিভাগের সাথেও আমরা নেই, আমরা অলরেডি ঢাকা বিভাগে আছি। গাইস, এই তনি আপুকে নিয়ে আসলে আমার একটা ভিডিও ছিল। আর তনি আপুর ভিডিও যারা যারা দেখেন অবশ্যই আশা করছি আমার ভিডিও এখন থেকে দেখবেন। কারণ আপুর সাথে আমার ইচ্ছা আছে যে যদি ময়মনসিংহে যাওয়া হয় ইনশাল্লাহ দেখা হবে। আর তখন তাকে নিয়েও একটা ভিডিও বানাবো আমি ইনশাল্লাহ। আর একটা কথা বলে রাখি গাইস, দেখেন আমি আসলে রেগুলারলি ভিডিও কিন্তু একদিন পর পর ছেড়ে যাই। যদি আপনাদের দেখতে কোনো প্রবলেম হয় আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন। কারণ আমার অনেকে একজন কমেন্টস করেছে যে ভিডিওগুলো নাকি গোলা হচ্ছে। আমি জানি না এটা কি কারণে হচ্ছে, অথবা তার মোবাইলে হতে পারে, এটা আমি জানি না। গাইস, আশা করছি আপনারা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর শেয়ার করে দিবেন। ফেসবুক পেজটা ফলো দিবেন, লাইক দিবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।